আসসালামু আলাইকুম। আজকে আমরা চিড়িয়াখানা যাব। চিড়িয়াখানা এই যে চলে এসেছি। এখানে এসে দেখছি একটু রং ঢং করে আমাদের বিদেশি আফা একটু রং ঢং করে ছবি তুলছে। এই যে আমার ছেলে আর যা হচ্ছে গেছে ছবি তোলার জন্য। আমার ছেলে তো ছবি তুলবেই না। এই দেখেন ওরা কী করতেছে। আর এই যে বেলুন লাফা আমার ছেলের কাছে বেলুন নিয়ে জোর করে একটু ধরিয়ে দিল, আর আমার ছেলেও নিয়ে গেল। আর সবই বোঝে, জোর জবরদস্তি করে দিয়ে দেয়। যাই হোক, অবশেষে ছবি তোলা শেষ। এখন আমরা এই যে টিকিট কেটে নিলাম, এখন আমরা ঢুকবো। এই যে হচ্ছে চিড়িয়াখানার দরজা। এখন এই যে আমরা টিকিট কাটতে গেছে, টিকিটটা নিয়ে তারপরে যাবো। আগে 3 বছর বাচ্চার টিকিট লাগতো, এখন 2.5 বছর থেকেই নাকি টিকিট কাটা লাগে। সেটা তো আমরা জানতাম না। 3টা কাটছে, আমরা 4 জন গেছি আমার ছোট ছেলেকে নিয়ে। এখন পরে আমার ছেলের টিকিটও কেটে নিয়ে আমরা এই যে ঢুকলাম। ঢুকতেই সামনে টয়লেটের হাতের ডান দিক দিয়ে আমরা ঢুকবো। ঢুকে আস্তে আস্তে সব কিছু ঘুরে দেখবো। আপনারাও দেখতে থাকেন, সাথে থাকেন। এই যে ডাস্টবিন, কেউ ময়লা এখানে ফেলাবেন না, যেখানে সেখানে ফেলাবেন না, ডাস্টবিনে ফেলাবেন। এই যে আমরা হাঁটা শুরু করলাম, করতে করতে 4 ঘন্টাতেও কভার করতে পারি না এই ঘুরে। এই যে হাতের কাছে চলে আসলাম। এই যে তারপরে হরিণ, অনেকগুলো হরিণকে আমরা বাদাম খাইয়েছিলাম। এটা হচ্ছে চিত্রা হরিণ। এই যে হচ্ছে আমাকে ব্যবহার করুন। হরিণ দেখে একটু এগিয়ে গেলাম। এই যে কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল পেড়ে এই যে চলে আসলাম বানরের কাছে। ওরে বানর কি শুধুই নাম রাখছে, দেখেন করতাছে ডাকি। এখন তো নুহানে ওহন তো নুহানে ফালাফালি করতেছে। এর লিগে আবার একটা দোলনাও বানানো হয়েছে। এখন কত সুন্দর করে দোলনা বানানো হয়েছে, দেখতে আনে। এই যে দেখছেন দোলনা একলা চলতেছে। এই দোলনার উপর ডাবলারা দোলনা খায়। ঠিক আছে। এই দেখেন কাঁঠাল গাছের থেকে যে অনেকগুলো কাঁঠাল পেড়ে নিয়েছে। এগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম বকের কাছে। এই যে বক, অনেকগুলো বক, তার মধ্যে বড় একটা বক ছিল। এই যে সেই বড় বকটা, এই বকটাই দেখতে খুব সুন্দর। একটু পরে উড়াল দিয়ে চলে যাবে। আমরা দেখতে দেখতে বকটা হচ্ছে লজ্জা পাচ্ছিল, তাই উড়াল দিয়ে চলে যাবে। যে দেখেন এখন চলে যাবে। যে বকটা অনেক বড়। গাছের কাঁঠাল পেকে আছে, ঠাস করে যে পরিমাণ কাঁঠাল গাছে। আর গাছের কাঁঠাল এমন পাকছে, আর 2 মিনিট পরেই পড়ে যাবে। এই কাঁঠাল পাকা দেখতে দেখতে চলে আসলাম বাঘের কাছে। দেখেন বাঘ কত বড় একটা হা করছে। এখন বাঘ মাথা গরম হয়ে গেছে, একটু মারামারি করে পানির মধ্যে নেমে যাবে। ওই দেখেন করতেছে ডাকি। ফ্রুট করে এখন পানির মধ্যে নেমে গেল গেছে। বুঝতে গেছে। কেমন করছে আম্মা? এমন করছে? পানি খাবো? পানি দাও না, হাত দাও।
যেখানে যাই সেখানে এই বিদেশি অফার আমাদের পিছে যাইতেছে। এই যে লায়ন, সিংহ দৌড়াদৌড়ি করতে করতে খুব টায়ার্ড হয়ে গেছে, তাই এখন শুয়ে আছে। যে কটা বলতে 2টা লায়ন দেখেছি 2 খাঁচায়, 2টি ঘুমিয়েছিল। কিন্তু বাঘ মামা যেখানে দেখি সেখানে দেখি মারামারি করতেছে। ওই দেখেন হাঁটতেছে, একটু পরেই শুরু করবে এনে মারামারি। চিড়িয়াখানা আগে ভালো ছিল, অনেক পশু ছিল, পাখি ছিল, কিন্তু এখন অত একটা নাই। না কেন এই মাথায় একটা ওই মাথায় একটা, মানে অত একটা ভালো লাগে না। এই যে সাদা বাঘ মামা, সাদা বাঘ, এই যে সাদা বাঘ দেখতে দেখতে চলে আসলাম ভাল্লুকের কাছে। এটা হচ্ছে বিদেশি কালো ভাল্লুক। দেখেন দেখেন ভাল্লুকটা কেমন করে, ওরে ম্যাজিক। মাথাটা গুল্লা দিয়ে ওদিক চলে যায়, মাথাটা গুল্লা দিয়ে চলে যায়, ঘুরে আসে আর চলে যায়। ওই দেখছেন কড়াটা কেমন, আপনারা দেখতে থাকেন। ম্যাজিক দেখায়, ম্যাজিক। একটা ঘুমায় একটা খেলে। ওই জায়গাটাও ঘুমায়, এখানে একটাও ঘুমায়। মরিয়ে গেছে। সিংহরা অনেক টায়ার্ড। দুই খাঁচা 2টা সিংহ দেখলাম, সেটা দেখতে দেখতে চলে আসলাম আরেকটা ভাল্লুকটা আমার কথায় মাথা নাড়াইতেছে, বুঝছেন? এদিক দিয়ে গুলা দিবে, আইসা আবার মাথাটা একটু নাড়াইবে। আস্তে আস্তে চলে আসলাম পাখির খাঁচার সামনে। এই যে পাখিগুলো কেমন করতেছে। এই যে এখানে কিছু ফুল গাছ, কিছু ফল গাছ রয়েছে, আবার তার মাঝে রয়েছে মেহেদি পাতা, তার মধ্যে আবার সবজি গাছও রয়েছে, রয়েছে কাঁচামরিচ, ভেন্ডি। এটা নাকি আব্দুল্লাহর বন্ধু। কথা বলাবো, বলো কেমন আছো বন্ধু? বন্ধু কেমন আছো? মুখ দেন মুখ দেন বন্ধু। কি সুন্দর ময়ূরের ডাক। ময়ূর বলতেছে আমার কাছে আসো, আমার কাছে আসো, আসো বাদাম খাবা, বাদাম। তাই চলে আসলাম ময়ূর দেখতে। এই যে আগে নীল কালারের ময়ূর ছিল, বলেছে পানি অপচয় করবেন না। দেখেন এখান থেকে, এই যে এখানে বলছে পানি অপচয় করবেন না। এই দেখেন এখানে এক লাখ পানি পড়তেছে। জেব্রা যেই বড়, এই সিঁড়ি দিয়ে ওটা ছাড়া আর দেখাই যাবে না, এর জন্য আমরা সিঁড়িতে ওড়তাছি। এক জায়গায় দাঁড়িয়েছিল, এমনভাবে মনে হচ্ছে যে এটা হচ্ছে একটা ছবি জিরাফের, কিন্তু না, হচ্ছে অরিজিনাল জিরাফ। কিন্তু জিরাফগুলো অনেক বড় বড় ছিল, আর অনেকগুলো অন্যান্য পশু পাখির থেকে জিরাফগুলোই বেশি ছিল, আর হচ্ছে বকগুলো বেশি ছিল। এই যে এটা, এই নামটা নতুন ছিল, এটার নাম কি লামান। সুন্দর আরামে শুয়ে আছে, আবার ফ্যানটাও ছেড়ে দিয়েছে। ওরে আল্লাহ কি আরাম আর আরাম। ডিজিটাল বাংলাদেশ। ছেলে বেনিটুকু কাঁধে নিয়ে ছবি তুলতেছে আর বউ হাঁটতেছে। এরপরে আমরা চিপস খেয়ে নেব। চিপস খেয়ে নেব। এই যে দেখেন আমার ছেলে আমি যা এরকম একসাথে মিলে চিপসগুলো খাবো। এক জায়গায় বসেছিলাম, বসে খেয়ে তারপর হাঁটবো। 4 ঘন্টা হাঁটতে হাঁটতেও দেখে কভার করতে পারিনি, মনে করেন এত বড় একটা জায়গা। আর ওয়েদারটা ভালোই ছিল, রোদ ছিল না তো, তাই বেশি কষ্ট হয় না। এই যে এখানে বাদাম চিপস, এগুলো খেয়ে নিয়েছি। তারপরে একটু খেয়ে আসলাম গাধার কাছে। গাধাকে দেখতেছি, গাধা তো গাধাই। দেখেন অন্যান্য জায়গাতে নিচু
গাধার মতো আমরা এই উপরে বেয়ে তারপরে গাধারে দেখতেছি, বুঝছেন? দেখেন নিচ থেকে দেখতেই পারতেছিলাম না, লাফায় লাফায় দেখা লাগছে, এত উঁচু জায়গায় গাধাকে রাখছে। তারপরে এই যে ভেড়া, ভেড়া দেখতে দেখতে চলে আসলাম একটা বট গাছের মধ্যে। বট গাছের এখানে একটা কাঠবিড়ালি ছিল, সেটাকে দেখার খুব চেষ্টা করতেছিলাম, কিন্তু না, আমাদের দেখে দৌড়াদৌড়ি করতেছে, তাই একটু ওই যে কোনো রকম দেখতে পারলাম, দেখে চলে গেলাম। যে দেখেন কাঠবিড়ালি একটু একটু দেখা যেতেছে, দেখে এখন চলে গেলাম। হাঁটা কি এটা হচ্ছে সাদা কাক, আর আগেটা ছিল ঈগল। যে সাদা কাক কখনো দেখিনি, এই প্রথম আমার দেখা। তারপরে এই যে নিরীহ পশুর মতো বসে আছে একা একা, এখানে কোনো কিছুই নাই, একলাই বসেছিল এত বড় একটা জায়গা। এই যে গন্ডার মাসে পানির থেকে উঠেই না, এত গরম তার। 4-5টা একসাথে যে পানির মধ্যে ডুব দিয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওইখানে রোদ ছিল দেখে চলে গেছি। গন্ডার দেখতে দেখতে এই যে আকাশের উপরে হেলিকপ্টার চলে আসছে, আমাদের হাঁটতে কষ্ট হচ্ছিল, তাই আমাদের জন্য ওই হেলিকপ্টারটা আসছে। আমরা ওই হেলিকপ্টারে এখন উঠে চলে আসছি কুমিরটা দেখতে। এই যে কুমির মামা ঘুমাইতেছে, মানে ওনাদের গরমে অস্থির হয়ে পানির মধ্যে নেমে ঘুমিয়ে পড়ছে। এত ডাকলাম, ওঠো মামা ওঠো, উঠলোই না। যাই হোক, আমরা অবশেষে রাগ হয়ে চলেই গেলাম। এই যে পাহাড়ে উঠতেছি, পাহাড়ে উঠে গন্ডার মামার সাথে একটু দেখা করলাম। এখান থেকে একটা গন্ডার মামা শুকনো জায়গায় আছে, তার সাথে একটু দেখা করলাম। যে খেতে খেতে এত মোটা হয়ে গেছে, যা হাঁটা চলা বলতে অনেক কষ্ট হয়। বললাম যে একটু কমায় টুমে খাও, ডায়েট করো, হাঁটাচলা করো। এর জন্য যে হাঁটাচলা করতেছে। তারপর দেখতে দেখতে এই পাশে দেখলাম একটু নীল ময়ূরের খাঁচা, এখানে নীল ময়ূর আছে কিছু। আগে অনেক সুন্দর পাক মেলতো, এখন সেটা করে না, মানে আগের মতো নাই। আমি তো এটা দেখে প্রথমে মনে করছিলাম রাসেল পাইপার, কিন্তু না, এটা হচ্ছে অজগর সাপ। দেখে তো ভয়ই পেয়েছিলাম, অনেক সাপ, আগে অনেক ধরনের সাপ ছিল, যখন হলো অজগর সাপ। আর একটা কী সাপ যেন, আমি সেটা বলতে পারি না। এটা হলো অজগর সাপ, এখানে 2টা সাপ আছে, আর ওই পাশে একটা, 3টা সাপ। এটা হচ্ছে অজগর সাপের বাচ্চা, এই যে পাশে একটা, এই পাশে একটা, অনেকগুলো অজগর সাপের বাচ্চা ছিল। এই সাপটা কী সাপ জানো, এটার নাম বলতে পারি না। কোন আনতেছে নিরিবিলি, এই যে কোন আনতেছিল, তাই একটু নিরিবিলি বসেছিল। তারপরে আমার ছেলে দৌড়িয়ে একলা একলা এই যে এই বানরের কাছে চলে আসছে, একবারে ভিডিও করতেছে, দেখে দাম বেড়ে গেছে, বৈশা নিরিবিলি কি যেন খাইতেছে। এটাকে একটু ডিস্টার্ব করলাম আমরা, বাদাম তার জন্য রাগন্ত হয়ে চলে গেছে, এখানে আর বসে থাকে নাই। দেখেন চলে যাবে এনে, আদুল্লা বাদাম দাও, বাদাম দাও। এখান থেকে ওইটা যাই ওইটা বসবে, যেন ওনারা বিরক্ত না করতে পারে। দৌড় দিবেন, এখনই যাবে, গেল গেল গেল, দেখেন এখনই যাবে কি, আমার কথাটা বিশ্বাস করলেন না তো। দেখেন আর একটু চাতাইলেই এরপরে যাবেন। ওই দেখেন দেখছেন, মিথ্যা কথা কই না, দেখছেন গেছে না, ওই কারেন্টটা বসে রয়েছে, যেন হেরা না জ্বালাইতে পারি। এখন আমরা একটা রেস্টুরেন্টে আসলাম, বেশি অর্ধেকই দেখা শেষ, আর অল্প কিছু আছে, এটা পরে দেখবো। এই যে ময়ূরী রেস্তোরাঁ, এখানে চলে আসলাম। এসে আমরা বার্গার, হটডগ, কফি আর হচ্ছে আমার ছেলে আইসক্রিম খেয়েছে, এগুলো খাওয়া দাওয়া শেষ করে, এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা যাবো ওইখানে জিরাফ, জেব্রা আর হাতি দেখা হয়নি, আর জাদুঘর ওইখানে যাব, দেখে তারপর চলে যাব। এই যে আমার ছেলে এখন আইসক্রিমটা খাবে। আমরা আইসক্রিম তখন ভাগিয়ে ঘরে দিয়ে দিচ্ছেন, হেলে অনেক মারা অনেক কেন হয়েছে। ওটা সিরিয়াস সরকারি প্রতিষ্ঠান না, এটা সরকারি প্রতিষ্ঠান, এটা যেই দাম আছে বাইরে সেই দাম নিয়ে দেওয়া। এটা খাওয়া দাওয়া করে আরেকটা বাঘের কথা শুনে তারপরে দেখে এইখানের কাহিনীটা। ও এই যে আমার ছেলে আব্দুল্লাহ, ও একা একা অনেক দৌড়াদৌড়ি করতেছে, এর জন্য আমরা 3 জন গাছের পিছিয়ে লুকিয়েছিলাম, আমাদের খুঁজতেছে। দেখেন ও কী করে আর কি বলে, আপনারা একটু শুনেন, শুনতে পারবেন কিনা বলতে পারি না। তারপর
শোনানোর চেষ্টা আমি করতেছি, দেখেন কি করে। আম্মা আসো। এই যে অবশেষে আমরা বের হওয়ার জন্য দরজার সামনে চলে আসছি। বের হব কি না হবো চিন্তা করতেছি, আর 1 ঘন্টা ঘুরবো কি না, কারণ 50 টাকা করে টিকিট। বের হইতে মন চাইতেছে না, এখন কি 10 মিনিট আরো বসবো নাকি চিন্তা করতেছি। অবশেষে বের হয়ে গেলাম, কারণ এত পরিমাণ রোদ আর দুপুর হয়ে গেছে তো, এর জন্য ভাবতেছি যে না থাক, চলেই যাই। এই যে বের হলাম, বের হয়ে এখান থেকে 2-3 ধরনের আচার কিনে নিলাম। আচার কিনে আমরা যে একটা অটোতে উঠে যাব। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।